সন্তানের ছোট্ট পৃথিবীতে বাবা মাই শ্রেষ্ঠ আশ্রয়স্থল। সব শিশু যখন তাদের বাবাকে ডাকছে, বাবার পরম আদর নিচ্ছে, তখন ছোট্ট এই আরবি অপেক্ষা করছে বাবার ছবি বুকে নিয়ে। কখন আসবে তার বাবা, কখন জড়িয়ে ধরবে বাবা। কিন্তু সে তো জানে না তার অপেক্ষা আর কখনোই শেষ হবে না। তার বাবা মাসুদ রানা আর কখনোই আম্মু বলে তাকে কোলে টানবে না। আরবি অবুঝ, তাই তার অপেক্ষার শেষ নেই। কিন্তু যিনি বোঝেন, সন্তানহারা মায়ের অশ্রু যেন ছেলের স্মৃতি হয়ে ঝরছে দু চোখ বেয়ে। এর সাথে যোগ হয়েছে শোকে স্তব্ধ স্বামীহারা স্ত্রীর চাপা কান্না আর দীর্ঘশ্বাস। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের রায়হান বিশ্বাসের ছোট ছেলে মাসুদ রানা স্ত্রী সন্তান নিয়ে থাকতেন ঢাকা মিরপুরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে মুগ্ধর মতোই ছাত্রদের পানি খাওয়াচ্ছিলেন মাসুদ। তখনই শুরু হয় পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের তাণ্ডব, এলোপাতাড়ি গুলিবর্ষণ। তখনও সবাইকে পানি খাওয়াতে ব্যস্ত ছিলেন মাসুদ। এমন সময় হঠাৎ পেছন থেকে গুলি লাগে তার মাথায়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সহপাঠীরা হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি মাসুদকে। এখন মাসুদের স্মৃতি আঁকড়ে কাঁদছেন স্বজনরা। ঘটনা ঘটে তখন ওই পানি টানি খাওয়াই বাসায় আসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। পুলিশ আর্মি দেখে তখন স্টুডেন্টদের উপরে হামলা করে, নাকি গুলি চালানো শুরু করে। ওইখান থেকে ওই পুলিশের একটা গুলি ওর মাথায় এসে লাগে। ওর সাথে যে ভাইয়া ছিল উনি পিছন ঘুরে তাকায়, দেখে পুলিশ। সামনে ঘুরে তাকাইছে, তখন দেখে যে মাসুদ নাই। আমরা চলব না, বউরি করব, নাতনি টুকুর করব। এখন আমি করি গেছি মধ্যে আমার বউকে কিনারও পাবো না, কিনারও বাসায় নিয়ে এসে তাকে দাফন কাজ সম্পন্ন করেছি। তার ডেথ সার্টিফিকেট দিয়েছে, সেই সার্টিফিকেটে হসপিটাল থেকে সার্টিফিকেটটা দিয়েছে, তাতে যে গুলিটা রাখছে মাথায় ওটা পুলিশের গুলি, এটা উল্লেখ করা আছে। তাতে এই জায়গা দিয়ে বেরিয়ে মাথা মানে ডানের দিক গুলি করে মাথা দিয়ে বেরিয়ে। মাসুদ রানার আত্মত্যাগে নতুন করে স্বাধীন হয়েছে দেশ, কিন্তু বিধবা হয়েছেন তার স্ত্রী, এতিম হয়েছেন সন্তান। তাদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান এলাকাবাসীর। জনতার সংগ্রামী একজন ছিলেন উনি পুলিশের গুলিতে নিহত হন ৪ তারিখে। তার একটা বাচ্চা আছে, তার স্ত্রী আছে। আমরা চাই তার পিছনে যেন সরকার একটু পদক্ষেপ নেয়। মাসুদ রানা মিরপুরের একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে নিহত হন তিনি। এরপর তার মরদেহ গ্রামে নিয়ে দাফন করেন স্বজনরা। মোরশেদ আলম, কালবেলা।